জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরতে চাই, যা প্রমাণ করে জলপাইগুড়ি জেলা পুলিশের সতর্কতা এবং দায়িত্ববোধ সমাজকে সুরক্ষিত রাখতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে। আজ ভোর 2:20 নাগাদ আমাদের কন্ট্রোল রুমে, জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে SBI মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর BSF ক্যাম্পের পাশে একটি ATM কাউন্টারে থেফটের একটা রিপোর্ট। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি যে নাইট আর্টি অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আর্টি অফিসারদের অ্যালার্ট করে এবং SP স্যারের নির্দেশনায় IC কোতোয়ালি, IC রাজগঞ্জ, অ্যাডিশনাল SP রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আরটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই ATM কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং দুজন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন ASI বিশাল ছেত্রী এবং ASI মনিরাম রয়, তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন। চেস করে একজনকে ধরতে সক্ষম হয়। সঙ্গে ওনার নাম হচ্ছে, যাকে ধরা হয় ASI বিশাল ছেত্রী যাকে ধরেন, তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি, পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি, গ্রাম চিউড়াপাড়া, রানীনগর, জলপাইগুড়ি। এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে, যে ওখানে যে অফিসাররা ছিলেন, অ্যাডিশনাল SP ধূপগুড়ি, IC রাজগঞ্জ, IC কোতোয়ালি, IC ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সার্কিট বেঞ্চ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন। তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয়। তার নাম প্রতীক সরকার, পিতা রবি সরকার, গ্রাম শুকুরপাড়া, রানীনগর, থানা কোতোয়ালি, জলপাইগুড়ি। এই ঘটনায় কোতোয়ালি থানার একটি ATM চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান এবং তদন্ত উঠে এসছে যারা ATM থেফট করেছিল তারা কোনো মতো ATM এর ঢাকনাটি ভেঙেছিল, ATM এর ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং ATM থেকে কিছু চুরিও যায়নি। পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখা একটি বাস্তব বিষয়। এটুকুই নয়, এদের সাথে কোনো আগের কোনো ATM ক্ষেত্রে কোনো সেটা এখন তো তদন্ত চলছে, তদন্তের খাতিরে এখন বলা যাবে না। এদেরকে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে, তারপর এদের সঙ্গে আমরা তদন্তের কাজ চালিয়ে। দেখা যাচ্ছে এটা এখনো পর্যন্ত ধরা পড়েছে, এদের সঙ্গে কেউ ছিল কিনা আমরা দুজনকে ধরেছি, সেটা তো তদন্তের একটি ধাপ। তদন্ত করা হবে তখন বলা যাবে। নানা রকম তো যেরকম আমাদের যেরকম এখন আগে ছিল চুরি ডাকাতি হচ্ছে, এখন সাইবার ক্রাইম বাড়ছে, তা সবই সেরকম আমরা সেই পদক্ষেপ নিচ্ছি। ওখানে একটি অ্যালার্ম সিস্টেম ছিল SBI এর কন্ট্রোল রুমে, সেখান থেকে আমরা